হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি নতুন কোনো টপিক নিয়ে ডিসকাশন করছি না। আজকে সবার প্রথমে আমি আপনাদের প্রত্যেককে হ্যাপি নিউ ইয়ার উইশ করতে চাই। আশা করি এই বছরটা প্রত্যেকের খুব ভালো কাটুক এবং আগামী দিনগুলোতে আপনাদের প্রত্যেকের জীবনে হেলথ খুব ভালো থাকুক, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, ফ্যামিলির সাথে সময় কাটান এবং সবথেকে ইম্পর্ট্যান্ট যে জিনিসটা প্রচুর 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 ওয়েলথ গেইন করুন এবং তার সাথে সাথে আপনাদের প্রত্যেকের জীবনে যেন অর্থ সম্পত্তি প্রতিপত্তি ইত্যাদি ভরে আসুক, সেটাই আমি ঈশ্বরের কাছে কামনা করি আজকের এই ইংরেজি নববর্ষের প্রথম দিনে। এবং তার সাথে সাথে আরেকটা যেটা কথা সেটা হচ্ছে আমাদের এই যে ট্রেডিং জার্নিটা চলছে, এই ট্রেডিং জার্নির মধ্যে প্রত্যেকে কিছু শেখার চেষ্টা করুন এবং তার সাথে সাথে আপনাদের যদি আমাকেও কিছু বলার প্রয়োজন থাকে, আমি অলওয়েজ রিচেবল, আমার কাছে রিচ করুন। আজকে এই বছরের প্রথম দিনে আমি টোটাল যে মার্কেট আছে ইন্ডিয়ান স্টক মার্কেট, তার ওভারঅল কয়েকটা বিষয় নিয়ে ছোটোখাটো দু চারটে কথা বলি আজকের ভিডিওটা শেষ করতে চলেছি, কারণ এই ভিডিওটাতে আমি বেশি দীর্ঘায়িত করব না। আগামী কাল থেকে আবার আমি যে সিরিজটা চালাচ্ছি সেই সিরিজটার ওপর আরও বিশেষ কিছু ইম্পর্টেন্ট কথাবার্তাগুলো বলা শুরু করব বা পড়াশোনাটা আবার নতুনভাবে স্টার্ট করব। ঠিক আছে, আজকে আমার কাছে একটা ছোট্ট প্রেজেন্টেশন আছে। এই যে আজকের দিনে মার্কেট একদম অল টাইম হাই টাচ করেছে এবং অল টাইম হাই টাচ করার পর দুপুর 3টে থেকে মার্কেট ক্রমশ জাস্ট লাস্ট আধ ঘন্টা সময় জাস্ট ফল করলো। তো এটা একটা সাময়িক প্রফিট বুকিং বলা যেতে পারে বা কোনো নিউজ ড্রিভেনও হতে পারে, সেই জিনিসটা নিয়ে আমি বেশি বিচলিত নই। বাট সেটা ছাড়াও আজকের দিনে জাস্ট মার্কেট যেই অল টাইম হাইয়ে গিয়ে পৌঁছালো, এই অল টাইম হাইয়ে যাওয়ার সুবাদে কতকগুলো ইম্পর্টেন্ট জিনিস বলে রাখাটা খুব ইম্পর্টেন্ট। ওকে, 10,000 থেকে যখন নিফটির জার্নি স্টার্ট হয়েছিল, আজকে 21,800 ওপর টাচ করলো। কোন সেক্টরগুলো কিভাবে কন্ট্রিবিউট করেছে সেই জিনিসটা প্রথমে আমরা দেখার চেষ্টা করব এবং তারপরে আগামী দিনে নিফটি কি করতে পারে বা ইন্ডিয়ান স্টক মার্কেট আগামী বছরটা পুরো কি করতে পারে তার উপর আমার কি চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনাটা আজকে জাস্ট আপনাদের প্রত্যেকের সামনে ব্যক্ত করার চেষ্টা করব। আজকের ভিডিওতে আমি জাস্ট এটুকুই করতে চলেছি। তো আমি সোজা চলে যাই আমার কম্পিউটার স্ক্রিনে এবং কম্পিউটার স্ক্রিনে গিয়ে আমি জাস্ট একটা দুটো পেজের প্রেজেন্টেশন রেডি করেছি আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে। তো সেই প্রেজেন্টেশনটা জাস্ট ওপেন করে নিই। তো প্রথম যেটা কথা সেটা হচ্ছে আমাদের এই যে নিফটির জার্নি 10,000 থেকে শুরু করে এই যে 21,000 সামথিং গেল, আজকে 21,800 সামথিং গেল। তো এই যে অল টাইম হাই টাচ করলো, এর মধ্যে সব থেকে বড় মানে যে কন্ট্রিবিউটার সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, তারপরে রয়েছে ইনফরমেশন টেকনোলজি, তারপরে রয়েছে অয়েল গ্যাস অ্যান্ড কনজিউমেবল ফুয়েলস। এই তিনটে সেক্টর কিন্তু নিফটিতে সব থেকে বড় কন্ট্রিবিউশন করেছে। তারপরের কন্ট্রিবিউটর হচ্ছে ফাস্ট মুভিং কনজিউমার গুডস বা এফএমসিজি, তারপরে রয়েছে কনস্ট্রাকশন, তারপরে কনজিউমার ডুরেবলস, তারপরে অটোমোবাইল বা অটো কোম্পানিগুলো, তারপরে রয়েছে হেলথ কেয়ার, তারপরে টেলিকমিউনিকেশন, তারপরে পাওয়ার, তারপর মেটালস অ্যান্ড মাইনিং, কনস্ট্রাকশন অ্যান্ড মেটেরিয়াল, সার্ভিসেস, কেমিক্যালস, এবং লাস্ট যেটা সব থেকে নেগেটিভ রিটার্ন দিয়েছে অর্থাৎ নেগেটিভলি কন্ট্রিবিউট করছে সেটা হচ্ছে মিডিয়া, এন্টারটেনমেন্ট এবং পাবলিকেশন সেক্টর। ওকে, তো এই হচ্ছে টোটাল সেক্টরাল ভিউ, যে সেক্টরগুলো সব থেকে বেশি প্লে আউট হয় যখন নিফটি এই যে বিগত কয়েক বছরে মোটামুটি 10 বছরের ব্যবধানে এই যে এত বড় একটা র্যালি করলো। তার মধ্যে সব থেকে বড় কন্ট্রিবিউটর হচ্ছে ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, তারপরে রয়েছে ইনফরমেশন টেকনোলজিস, তারপরে রয়েছে অয়েল গ্যাস অ্যান্ড কনজিউমেবল ফুয়েলস, তারপরে হচ্ছে এফএমসিজি অ্যান্ড কনস্ট্রাকশন এবং কনজিউমার ডুরেবল অ্যান্ড অটোমোবাইল অ্যান্ড হেলথ কেয়ার। এই কয়েকটা সেক্টর যদি আপনি দেখেন তাহলে কিন্তু মোটামুটি নিফটির যে পুরো জার্নিটা সেই পুরো জার্নিটা কিন্তু কভার করে দিতে পারেন আপনি। সুতরাং আপনি যখন কোনো পোর্টফোলিও বানাবেন বা কোনো কোম্পানিতে ইনভেস্টমেন্ট করার কথা ভাববেন, দেখার চেষ্টা করুন সেটা কোন সেক্টরের অন্তর্ভুক্ত এবং সেইভাবেই তার গ্রোথটাকে কিন্তু আপনি এক্সপেক্ট করবেন। ওকে, এরপরে আমি যে নেক্সট স্লাইডটা যাচ্ছি এটা ভীষণ ইম্পর্ট্যান্ট স্লাইড।
এটা হচ্ছে 2000 সাল থেকে 1999 সাল থেকে এই 2023 অবধি নিফটি 50 বা আমাদের যে মার্কেট সে ইয়ার অন ইয়ার কতটা করে রিটার্ন জেনারেট করেছে সেটা বলছি। ওকে, এর মধ্যে সব থেকে যে গোল্ডেন পিরিয়ডটা ছিল নিফটির সেটা হচ্ছে 2003 থেকে শুরু করে 2007। এই পিরিয়ডটার মধ্যে নিফটি কিন্তু একটা ব্যাপক রিটার্ন জেনারেট করেছিল বিকজ অফ এই .com বাবল যেটাকে বলা হয়ে থাকে, বা আপনাদের তারপরে লেমন ব্রাদার্সের যে কোলাপসটা হয় সেই কোলাপসের পরে নিফটি কিন্তু 2008-এ কিন্তু নেগেটিভ রিটার্ন দিয়েছিল, এটা আমরা প্রত্যেকেই জানি। তো আমরা যদি টোটাল রিটার্নটাকে দেখি তো রিটার্ন যেটা দেখতে পাচ্ছি 1999 নিফটির রিটার্ন ছিল 24%-এর মতো। তারপরে 2 বছর কিন্তু নিফটি নেগেটিভ রিটার্ন দিয়েছিল, অর্থাৎ ইন্ডিয়ান স্টক মার্কেট 2000 এবং 2001-এ কিন্তু নেগেটিভ রিটার্ন দিয়েছিল। সম্ভবত এই সময়টাতে ওই টুইন টাওয়ারের যে ধ্বংস করা হয়েছিল ওসামা বিন লাদেনের দ্বারা, সেই ঘটনাটা এই সময়টাই ঘটেছিল, তাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের ওপর যে হামলাটা হয়েছিল তার জন্য এই ফলটা এসেছিল বা এই রিটার্নটা কিন্তু নেগেটিভ রিটার্ন ছিল। তারপরে যদি দেখি 2002-এ নিফটি কিন্তু 5%-এর ওপর রিটার্ন, 2003-এ গোল্ডেন পিরিয়ড শুরু, যে সময়ে কিন্তু নিফটি রিটার্ন ছিল 76%, তারপরে 2004-এ 13%, 2005 38%, 2006-এ 41%, 2007-এ কিন্তু সেটা ছিল 56%, আর 2008-এ গিয়ে রিটার্ন দাঁড়িয়েছিল -51%। এখানে লেমন ব্রাদার্সের যে কোলাপস হয়েছিল সেই ঘটনাটা ঘটেছিল। তারপরে 2008-এর রিটার্ন 77%, 2010-এর রিটার্ন 2009-এর রিটার্ন 77%, 2010-এর রিটার্ন ছিল 19%, এবং তারপরে 2011-তে রিটার্ন ছিল -23%। তারপরে 3টে বছর কিন্তু নিফটি স্টেডি একটা গ্রোথ দেখিয়েছিল 29%, 8% এবং 32%। তারপরে 2015 ডিমনিটাইজেশনের জন্যই হোক বা ইকোনমিক স্লোডাউনের কারণেই হোক নিফটির রিটার্ন ছিল -3%। 2016-তে রিটার্ন ছিল 4.4%, 2017-ই রিটার্ন 30%। তারপরে যদি আমি দেখি অর্থাৎ 2016 থেকে 2023 টানা 8 বছর নিফটি কিন্তু একটা পজিটিভ রিটার্ন দিয়েছে, যার মধ্যে 2017-তে রিটার্ন ছিল 30%, 2018-য় রিটার্ন 4.6%, 2019-এর রিটার্ন 13.5%, 2020-র রিটার্ন 16.1%, 2021-এর রিটার্ন 25.6%, 2022-এর রিটার্ন 5.7% এবং 2023-এর রিটার্ন 11.4%। তো টানা 7 বছর নিফটি কিন্তু আপনাকে একটা পজিটিভ রিটার্ন দিয়েছে, বা ইন্ডিয়ান স্টক মার্কেট একটা পজিটিভ রিটার্ন দিয়েছে। কারেন্টলি ইকোনমিক ডেটাগুলোকে আমি যেভাবে দেখছি বা গ্লোবাল সিনারিও যেভাবে প্লে আউট হচ্ছে, তাতে করে এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত অভিমত বা ব্যক্তিগত প্রেডিকশন, আপনাকে ভয় দেখানোর জন্য নয় বা এই জাতীয় কোনো কিছু করার জন্য নয়। আমি যে স্টাডিটা করি সেই স্টাডি থেকে যেটা দেখতে পাচ্ছি 2024-এ আমাদের একটা নেগেটিভ রিটার্ন হওয়ার চান্সেস আছে, সুতরাং এই বছরটা কিন্তু একটা নেগেটিভ ইয়ার যেতে পারে। 2024-এর শেষ দিক বা মধ্যভাগে মার্কেটের একটা ছোট ফল করার বা একটা বড় কারেকশন হওয়ার একটা বড় পসিবিলিটি তৈরি হয়েছে, কারণ সেই পসিবিলিটিটা না তৈরি হলে নিফটির মধ্যে বা এই যে স্টক মার্কেটের মধ্যে যে এক্সট্রা অর্ডিনারি রিটার্নটা, সেই এক্সট্রা অর্ডিনারি রিটার্নটা কিন্তু আমরা বিগত 8 বছর ধরে দেখতে পাইনি। 8 বছর ধরে স্মল রিটার্ন দেখতে পেয়েছি। হ্যাঁ, তার মধ্যে 2 বছর অর্থাৎ 2017-তে 30% রিটার্ন এবং 2021-এ 25% রিটার্ন কিন্তু স্টক মার্কেট বা আমাদের যে ইন্ডেক্স আছে ইন্ডেক্স জেনারেট করেছে। স্টিল আমরা যদি দেখি যে পুরনো যে ইয়ারগুলো ছিল যেখানে 50%-এর ওপর বা 40%-এর ওপরেও কিছু ইয়ার ছিল, যে ইয়ারগুলো ভালো পয়সা জেনারেট করেছে, সেরকম কিন্তু আমরা গ্রোথ রেট বা সেরকম কিন্তু রিটার্ন এক্সট্রা অর্ডিনারি রিটার্ন কিন্তু দেখতে পাচ্ছি না। এই যে বিষয়টা বলছি এটা বেসড অন ডেটা, এটা সম্পূর্ণভাবে ডেটা ড্রিভেন, এর মধ্যে কোনো ম্যানিপুলেশন নেই, আমার কোনো হিডেন এজেন্ডা নেই। বাট আমি যেটা ফিল করছি বা যে জিনিসটা আমি দেখতে পাচ্ছি, এই পুরো ইকোনমিক সিচুয়েশনটাকে
মানে কোলাপস যতক্ষণ না করছে বা এই জিনিসটা যতক্ষণ না পুরোপুরিভাবে ভেঙে নতুন একটা ইকোনমিক সাইকেল স্টার্ট হচ্ছে, ততক্ষণ আমরা কিন্তু এক্সট্রা অর্ডিনারি রিটার্ন কিন্তু এক্সপেক্ট করতে পারবো না। এবং সেই কারণেই আমার যেটা মনে হয় যে 2024 একটা অ্যাভারেজ ইয়ার না হয়ে একটা নেগেটিভ রিটার্ন দেওয়ার একটা ইয়ারে পরিণত হওয়ার চান্সেস অনেক বেশি। মার্কেট স্টার্ট হয়েছে অল টাইম হাই, এবং মার্কেট এবছর মধ্যবর্তী সময়ে কোনো একটা সময় আরও হয়তো এই হাইটাকে ব্রেক করে উপরের দিকে উঠবে, বাট এন্ড অফ দ্য ইয়ার মার্কেট কিন্তু একটা নেগেটিভে থাকার পসিবিলিটি আছে। আজকের দিনে এই নিউ ইয়ারের দিনে আপনাদেরকে এই ছোট্ট সাবধানতাটা আমি জাস্ট দিতে চাই, এবং তার সাথে সাথে এই যে ডেটার সাথে বেস করে যে তথ্যগুলো আপনাদের দিলাম সেইগুলোর ওপর বেস করে আপনারা কিন্তু আপনাদের পজিশন সাইজগুলোকে মেনটেন করুন। সুইং ট্রেডিংয়ে পজিশন একটু হালকা রাখুন, কোয়ান্টিটি একটু কম করুন, কারণ আমি বারবার বলেছি এটা একটা ইলেকশন ইয়ার। তার সাথে সাথে বিগত 7 বছর ধরে টানা পজিটিভে আছে, একটা বছর নেগেটিভ হওয়ার পসিবিলিটি অনেক বেশি। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, গ্লোবাল সিনারিও কিন্তু খুব একটা ভালো নেই। সুতরাং এই বছরটা কিন্তু খুব একটা যে স্টক মার্কেটের জন্য খুব ভালো যাবে সেটা আমি এক্সপেক্ট করতে পারছি না। যদিও আমাদের এবছর ইলেকশনের পর ডিসিসিভ গভর্নমেন্ট আসার ফলে একটা শর্ট টার্মে আগামী 15 দিন বা 10 দিন 12 দিন এরকম একটা সময় গভর্নমেন্ট ফরমেশনের পর যদি ডিসিসিভ গভর্নমেন্ট হয়, আশা করি হবে, তো সেটা হলে তখন কিন্তু একটা নিফটি শর্ট টার্মের র্যালি দেখাতে পারে, বাট সেটা লং টার্ম ধরে পুরো বছর ধরে স্টে করে একটা এক্সট্রা অর্ডিনারি রিটার্ন জেনারেট করবে এরকমটা আমি কিন্তু এক্সপেক্ট করছি না। ওকে, তো এটা ছিল আমার আজকের ভিডিও এবং আজকে আমার এই অভিমত। আপনারা আপনাদের পজিশন সাইজ সেইভাবে মেনটেন করুন। আমি বারবার আপনাদের এই জিনিসটার ওয়ার্নিং দিচ্ছি, তার কারণ হচ্ছে যে মার্কেটের সিচুয়েশন কিন্তু যতটা আপনি ভালো দেখছেন ততটা কিন্তু ভালো নয়। মার্কেট অল টাইম হাই যাচ্ছে, মার্কেট উপরের দিকে যাচ্ছে, আপনার হয়তো একটা ইউফোরিক স্টেটে যাচ্ছেন, প্রত্যেকেরই পোর্টফোলিও আপ। তো প্রত্যেকের পোর্টফোলিও যখন সব থেকে আপ হয়ে যায় তারপরেই কিন্তু মার্কেটের মধ্যে কারেকশন আসার একটা চান্সেস থাকে। তো আমি এটা একটা জাস্ট ওয়ার্নিং হিসাবেই নিন, আপনার পজিশনকে সেইভাবেই কিন্তু মেনটেন করুন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।